নমস্কার বাঙালি মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করে দেখাচ্ছি। প্রথমে বেগুন আলুটা কেটে নিয়ে ইলিশ মাছটাকে ধুয়ে নুন হলুদ সামান্য সরষের তেল দিয়ে মাখিয়ে তারপর কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো সবগুলো একে একে তেলে দিয়ে দেব। আর তেলে দিয়ে হালকা ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, কেউ তো আবার না ভেজেই দিয়ে দেয়, তো আমার না ভাজলে ভালো লাগে না, তাই একটু ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আর কয়েকটা ছিল সেগুলোকেও ভেজে নিলাম। সবগুলো মাছ ভেজে নিয়ে এবারে কড়াতে ওই ইলিশ মাছের যে তেলটা ছিল সেটা আর কিছুটা কমিয়ে নিলাম। ইলিশ মাছের থেকে নাকি তেল ওঠে। তারপরে কড়াতে কালো জিরে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা ফোড়নে দিয়ে আলু বেগুনগুলো দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে তারপর দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আর এটা বেশি ভাজতে হয় না। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কিছুটা ঝালের জন্য। আপনারা ঝাল না খেতে চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ঢাকা ফোটার জন্য। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে খুলে নেব। এবারে মাছগুলো দিয়ে দেব। মাছটা অনেকক্ষণ আগে দিয়ে দেব, কারণ কি ইলিশ মাছের গন্ধটা ছাড়তে হবে। তো ইলিশ মাছের গন্ধটা না ছাড়লে কী করে মনে হবে ইলিশ মাছের ঝোল এটা। তারপর মিনিট 5 ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না কিন্তু।